আসসালামু আলাইকুম। আজকে আমরা ডেল ল্যাপটপগুলোতে কিভাবে উইন্ডোজ সেটআপ করতে হয়, এই ভিডিওতে আমরা দেখব। আমাদের প্রায় সবসময় উইন্ডোজ মাঝেমধ্যে ক্র্যাক হয়ে যায় বা উইন্ডোজ মাঝেমধ্যে সাপোর্ট করে না। এরকম সমস্যা হয়। তখন আমরা উইন্ডোজ সেটআপগুলা দেই। আমরা এখন সেটআপটা দিব পেন ড্রাইভের মাধ্যমে। ঠিক আছে? সবার প্রথম পেন ড্রাইভটাকে বুটেবল করে নিতে হবে। এই প্রসেসটা ভিডিওর মধ্যে দেখানো নাই আরকি। আপনারা চাইলে আমি এই ভিডিওটা পরে আপলোড করব। বুটেবল পেন ড্রাইভ দিয়ে বুটেবল পেন ড্রাইভ দিয়ে আমরা ল্যাপটপের বায়োস সেটিং দিয়ে উইন্ডোজ সেটিং করব। সেই প্রসেসগুলো আমরা দেখব। আমি দুঃখিত, আম আমরা এই প্রসেসগুলো আগেই করে ফেলছি। আমি এই প্রসেসগুলো একবার আপনাদেরকে বলি। ল্যাপটপটা রিস্টার্ট করবেন তখন ১ম এ F2 প্রেস করবেন। F2 প্রেস করতে তারপর যখন বায়োস সেটিং আসবে, বায়োস সেটিং চলে আসার পর আপনারা যাবেন, তারপর বুট নামে একটা অপশন থাকবে, সেখানে যাবেন। তারপর সেখানে দেখবেন ফার্স্ট বুট, সেকেন্ড বুট এভাবে থাকবে। আমরা ফার্স্ট বুটের মধ্যে যে পেন ড্রাইভটা আছে সেই পেন ড্রাইভটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর তারপর আমরা এন্টার প্রেস করব। প্রেস করে এটা সেভ করে আমরা বের হয়ে আসব। তারপর যখন রিস্টার্ট হবে কম্পিউটারটা, তখন F12 প্রেস করব। F12 প্রেস করতে থাকতে যখন আমাদের স্ক্রিনটা আসবে আর প্রেস করব না। উইন্ডোজ স্ক্রিন আসার পর আমরা তারপর নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর ইনস্টল নেওয়ার পর এখানে একটা এগ্রিমেন্ট যাবে আর কি, অ্যাকসেপ্ট করে দিবেন এখানে। তারপর আসতেছে এইখানে হুইচ টাইপ ইনস্টলেশন ডু ইউ ওয়ান্ট, এখানে কাস্টম করে দিবেন। কাস্টম করার পর এখানে আমি আমার অনেক পার্টিশন ছিল, এগুলো আমি ডিলিট করে ফেলছি। চাইলে ডিলিট করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সবকিছু আমি ডিলিট করে জাস্ট সি ড্রাইভটা রেখেছি। এখানে ইনস্টলের প্রসেস হইতে সময় লাগে, এটা আপনারা সবাই জানেন। এটা কিছুক্ষণ ভিডিওটা কেটে নেওয়া হয়েছে। ইনস্টলের প্রসেসটা শেষ হওয়ার পর উইন্ডোজটা রিস্টার্ট নিবে। আমাদের উইন্ডোজ 10 সেট আপ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের হোম স্ক্রিনটা চলে আসবে। এখন আমরা দেখব যে কিভাবে
মাই কম্পিউটারটা আনতে হবে। আমাদের যে হোম স্ক্রিনের মধ্যে যে মাই কম্পিউটার, এটা কিভাবে আনবো, এটা আমরা তারপর পার্সোনালাইজে যাব, এখান থেকে থিমে যাব, থিমে যেয়ে তারপর ডেস্কটপ আইকন থেকে এখানে মাই কম্পিউটার, ওকে ক্লিক করে দিলেই চলে আসবে। তারপর আমরা দেখব যে মাই কম্পিউটারের যে আমাদের হার্ড ডিস্ক আছে, যেটা বলে না, সেটা আমরা পার্টিশন করব কিভাবে। মাই কম্পিউটার থেকে ম্যানেজে যাব, ম্যানেজে যাওয়ার পর এরকম আসবে ডিস্ক ম্যানেজমেন্ট থেকে এখানে আমরা সি ড্রাইভে ক্লিক করব, রাইট ক্লিক করার পর শ্রিঙ্ক ভলিউম, তারপর এখানে আমরা যতটুকু রাখতে চাই, আরেকটা ড্রাইভ তৈরি করতে চাই, সেটা আমরা সাইজ দেব।